আজকের এই ভিডিওতে আপনাদেরকে রংপুরের নতুন একটা রেস্টুরেন্ট ঘুরে দেখাবো, যে রেস্টুরেন্টটা কিছুদিন আগে কিন্তু উদ্বোধন হয়ে গেছে। পাশাপাশি এই রেস্টুরেন্টটার ভিউ কেমন, এখানে খাবারের কোয়ালিটি কেমন, কোয়ান্টিটি কেমন, প্রাইস কেমন, রংপুর থেকে এটা কত দূরে, কিভাবে যাবেন, এ টু জেড সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মূল ভিডিওতে যাওয়ার আগে চলেন একটু প্রমোশন করে নেই। যারা 14ই ফেব্রুয়ারি পঞ্চগড় ট্যুরে যেতে চান তারা ট্যুর হাবের সঙ্গে জয়েন করতে পারেন। 14ই ফেব্রুয়ারি পঞ্চগড় ট্যুর দিচ্ছে ট্যুর হাব। প্রথমে এখানকার রেগুলার ফুচকাটা আমরা ট্রাই করব। এখানে আপনার 8 পিস ফুচকা দেয়। 8 পিস ফুচকা হচ্ছে 50 টাকা। এখানে ডিম দেয়া আছে। চলেন একটু মুখে দেই। বিসমিল্লাহ। স্বাদ ভালো। মাত্র 1099 টাকার মধ্যে কিন্তু খাওয়া যাওয়া বিভিন্ন স্থান ঘুরে দেখা সব কিছুই পেয়ে যাবেন। এই রেস্টুরেন্টে ছোট বাচ্চাদের জন্য খেলার জায়গাও আছে, ছোটোখাটো কিছু জিনিসপাতি রাখা আছে আর কি খেলার জন্য। পাশাপাশি এই রেস্টুরেন্টের ভিউটা অনেকের কাছেই ভালো লাগে, এই কারণে ভাবলাম যে এই রেস্টুরেন্টটা আপনাদের সামনে তুলে ধরা যেতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে এই রেস্টুরেন্টটাতে আমরা কিভাবে যাব এ টু জেড আপনাদের সঙ্গে শেয়ার করি। এই রেস্টুরেন্টটাতে যাওয়ার জন্য আমি যাত্রা শুরু করি রংপুর শহর থেকে। এই মুহূর্তে আমি আছি রংপুর শাপলা চত্বরে। যদিও শাপলা ফুলটা খুব একটা দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে নির্বাচনী প্রচারণার ব্যানার দিয়ে শাপলা ফুলটা ঢেকে গেছে। যাই হোক, নির্বাচন শেষ হলে আবার সব কিছু ইনশাল্লাহ ঠিকঠাক হয়ে যাবে। তো শাপলা চত্বরে ছোট্ট একটা জ্যাম ফেলে আমরা সামনের দিকে এগিয়ে যাব। শাপলা চত্বর থেকে সরাসরি আমরা চলে যাব হচ্ছে রংপুর দর্শনার দিকে। রংপুর দর্শনা মোড়ে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। বরাবর আমার কাছে এই ধরনের রাস্তায় বাইক চালাতে কিন্তু ভালোই লাগে। গ্রামীণ পরিবেশ দেখা যায়, পাশাপাশি আবার এই রাস্তাগুলোতে বাইক চালিয়ে একটা অন্যরকম প্রশান্তি পাওয়া যায়। যারা মোটামুটি বাইক লাভার আছেন তারা এই জিনিসটা বুঝতে পারবেন। যাই হোক, এখন আমি আছি হচ্ছে রংপুর দর্শনা পার হয়ে যে দীপ আই কেয়ার আছে, এই দীপ আই কেয়ারের সামনে। দেখতেই পাচ্ছেন পুরাপুরি দীপ আই কেয়ারের সামনে কিন্তু আমি চলে আসছি। এখন আমরা পুরাপুরি রেস্টুরেন্টের খুব কাছে চলে আসছি। চলুন ইন্ট্রো দিয়ে দিই। আসসালামু আলাইকুম, কি অবস্থা গর্বিত জাতি? আশা করি সকলেই ভালো আছেন। ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম। এই মুহূর্তে আছি রংপুর দর্শনা দীপ আই কেয়ারের ঠিক পাশেই। আমার সামনেই হচ্ছে দীপ আই কেয়ার। দীপ আই কেয়ারটা পার হয়েই আপনার নতুন একটা রেস্টুরেন্ট দেখতেই পাচ্ছেন। রেস্টুরেন্টটা অনেক সাজানো গোছানো। এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে ফুড পার্ক। আজকে আমরা এই ফুড পার্কের খাবারের কোয়ালিটি, কোয়ান্টিটি, প্রাইস সবকিছু শেয়ার করবো। পাশাপাশি এই রেস্টুরেন্টটার পরিবেশ আপনার সাথে দেখাবো। আসেন দেখা যাক। আচ্ছা, এখানে আমরা অর্ডার করছি হচ্ছে ফুচকা। এটা হচ্ছে ডিম ফুচকা। এটার দাম হচ্ছে 50 টাকা। পাশাপাশি এখানে মিট বক্স নেওয়া আছে, এটা হচ্ছে 150 টাকা। মিট বক্সের অবস্থা দেখেন, ভালোই মনে হচ্ছে। ভিতরে মেবি ক্রিস্পি চিকেন আছে, আর হচ্ছে আপনার উপরে ব্ল্যাক অলিভ, তারপরে হচ্ছে আরো অনেক কিছু দিয়ে ইয়ে করছে। এটা খাওয়ার সময় আমরা বলবো কি কি আছে। আর এইখানে পাস্তা আছে, সস পাস্তা। এটার প্রাইস হচ্ছে 170 টাকা। তো চলেন আইটেমগুলো ট্রাই করে দেখি কি অবস্থা। প্রথমে এখানকার রেগুলার ফুচকাটা আমরা ট্রাই করব। এখানে আপনার 8 পিস ফুচকা দেয়। 8 পিস ফুচকা হচ্ছে 50 টাকা। এখানে ডিম দেয়া আছে। চলেন কি অবস্থা দেখি, খেয়ে দেখি। আসলে একটু টকের অবস্থা। টক হচ্ছে আপনার উপরে শুকনা মরিচের গুঁড়া দেয়া আছে টকের মধ্যে। একটু নিলাম, নিয়ে মুখে দিয়ে দেখি আসলে কি অবস্থা। বিসমিল্লাহ। আমার কাছে এই ফুচকাটা এভারেস্ট স্বাদ লাগছে। আহামরি ওইরকম কোনো কিছু মনে হয়নি। এবার আমরা চলে যাব পাস্তার আইটেমটাতে। এই পাস্তার দাম হচ্ছে 170 টাকা। এটা হচ্ছে চিকেন সস পাস্তা। উপরে ডেকোরেশনটা ভালোই লাগতেছে। আপনার সস দেয়া, মেয়োনিজ দেয়া, চিকেনের কুচি দেয়া আছে, ছোট ছোট করে চিকেন কাটা দেয়া, মানে চিকেন কেটে দিছে আর কি। চলেন একটু মুখে দেই। বিসমিল্লাহ। খুব লাইট একটা স্বাদ। এখানে আপনার ঝালের পরিমাণ কম দেয়া আছে, চাইলে আপনি বাড়ায় নিতে পারবেন। আমার কাছে এটা মোটামুটি লাগছে, খাওয়া যায়। যদি ঘুরতে আসেন পাস্তা খেয়ে দেখতে পারেন। আমার মনে হয় যে খুব একটা খারাপ লাগার মতো না। এবার 150 টাকার একটা মিট বক্স আছে। উপরে আপনার ব্ল্যাক অলিভ আছে, ধনিয়া পাতা দেখতে পাচ্ছি, বিটরুট দেখতে পাচ্ছি, আর উপরে আপনার এই যে মেয়োনিজ আর সস দেয়া আছে। চলেন একটু মুখে দেই।
চিকেনটা হচ্ছে ক্রিস্পি চিকেন, নিচের দিকে আপনার ফ্রেঞ্চ ফ্রাই দেয়া আছে, তারপর সসেস দেয়া আছে। হ্যাঁ, এটা মোটামুটি স্বাদ ভালো, আপনারা চাইলে ট্রাই করতে পারেন এটা। আমার কাছে এখানকার পাস্তা আর হচ্ছে মিট বক্সটা মোটামুটি ভালো লাগছে। আপনারা যেহেতু নতুন রেস্টুরেন্টে অনেকেই ঘুরতে আসেন, তো এই দুইটা আইটেম বাজেটের মধ্যে খেয়ে দেখতে পারেন। আমার মনে হয় যে খুব একটা হতাশ হবেন না আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। পেজে নতুন হলে পেজটা ফলো করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।